আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়াগুট্টি বাজারে। বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে। বাজারে কিন্তু পেঁয়াজের বেশ আমদানি আছে, তবে আবহাওয়াটা ভালো না। আর দাম যে একটা আছে সে দামটা কিন্তু কৃষক ভাইদের পক্ষে না। এই দামটা আর একটু বাড়লে কৃষকদের পক্ষে যায়, কারণ এবছর যে উৎপাদন খরচ হয়েছে সবাই বলছে যে না, দামটা যদি হয়তো 1400-1500 টাকা হয় কাঁচা পেঁয়াজটার দাম, তাদের জন্য ভালো হয়, কারণ সার ওষুধ কীটনাশক আবার লেবার কস্ট সব কিছুই বেশি ছিল। যাই হোক, আমরা একটু কৃষকদের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি। তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু এবছর যারা পেঁয়াজ সংরক্ষণ করবেন সেই সংরক্ষণের মেশিন এবং কেউ যদি দূর দূরান্ত থেকে রাখি পেঁয়াজ ক্রয় করতে চান, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। আবার আমাদের কাছে খাঁটি বিভিন্ন ধরনের পণ্য পাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন সব বিষয়ে। এবং আগামীতে নেক্সট সিজনে যারা অরিজিনাল হাইব্রিড সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ বীজ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা প্রজেক্টের সাথে যুক্ত আছি, আমাদের কাছে ভালো মানের অরিজিনাল হাইব্রিড সেকেন্ড জেনারেশন বীজ পাবেন ইনশাল্লাহ। একটু দেখি কৃষকদের সাথে ভাই, আর একটু বাড়াই দেওয়ার দরকার, মানে যাতে কৃষক বাঁচে না মনে করেন। যা হইতেছে কৃষকের ফলন যা হয়েছে তাতে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, দামে পাইতেছে না। ভালো হয় আর একটু বলি ভালো হয়। আজকে যে 1200 আছে, 1200 তো আমাকে হয় না, কিষানে পয়সা উঠে না, খরচ উঠে না। কাঁচা পেঁয়াজটা আমাকে বাইতে থাকে আর সম্ভব এটাই বলতেছিলাম একটু আগে, যে কাঁচা পেঁয়াজটা যদি 1300, 1400 বা 1500 টাকা হয়, 1400-1500 হলে কৃষকদের জন্য ভালো হয়। আর একটু দেখি বাজারটা দেখি, অনেক পেঁয়াজ আছে এখানে সুন্দর একটা পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? সুন্দর একটা পেঁয়াজ দেখতেছি। এগুলা কোন জাতের পেঁয়াজ? কোন জাতের পেঁয়াজ এগুলা? এটা কিং জাতের পেঁয়াজ। কিরকম দাম হয়? 1300, 1250, 1250, 1300 টাকা দাম হয়। এটা অনেক সুন্দর একটা পেঁয়াজ, সাইজটাও ভালো এবং সম্ভবত বৃষ্টির আগে তোলা ছিল, তাই না? বৃষ্টির আগে তোলা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই পেঁয়াজটা সম্ভবত বৃষ্টির পরে তোলা, যার জন্য গায়ের কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তারপরেও যখন ভালো মতো শুকায় যাবে, উপরে চুষা উঠে যাবে, তখন আবার চকচকা করবে, সমস্যা নাই সেটা। কিরকম দাম হয়? 1100, 1150, 1100, 1150। দুইটা পেঁয়াজ পাশাপাশি একই রকম প্রায়, অথচ কালারের জন্য দাম কম বেশি 100 টাকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই পেঁয়াজটা অনেক সুন্দর। এগুলো কোন জাতের পেঁয়াজ? সম্রাট অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। আবার দেখতেছি কিছু সারা হয়ে গেছে, পুরাটাই সারা। আচ্ছা, পুরাটাই সারা হয়ে গেছে বলতে ফুল হয়ে গেছিল। তবে পেঁয়াজগুলো অনেক ভালো। কিরকম দাম হয়? 1050, 1050 টাকা। সবই কি এরকম ফুল হয়েছিল নাকি? না, সবাই নেই, কিছু ফুল হয়েছিল। এগুলো বেছে আনছে, এগুলো বেছে আনছে, কিছু ফুল হয়েছিল। এখানে আরো পেঁয়াজ দেখতেছি, এখানেও পেঁয়াজ বেশ ভালো কিছু পেঁয়াজ আছে। এই পেঁয়াজটার মধ্যে সুখসাগর নাকি ভাই? এটা সুখসাগর জাতের পেঁয়াজ। কিরকম দাম হয়? 800 টাকা। আমাকে গতকালকে এক ভাই কমেন্ট করছিলেন যে সুখসাগর পেঁয়াজের দাম কিরকম আছে। অন্যান্য পেঁয়াজ দেখতেছি আমরা 1100 থেকে 1300 টাকার মধ্যে, আর সুখসাগর সেখানে 800 টাকা, তার মানে 300 টাকা কম আছে মনে। তবে এই সুখসাগরের যদি রাখতে পারে ভাইরা, কয়েকদিন পরে কিন্তু দাম বেড়ে যায় সুখসাগরের। চিটাগাঙে যখন টান ধরে এই পেঁয়াজটা চাহিদা বেশি থাকে, তখন নর্মাল পেঁয়াজ আর সুখসাগর পেঁয়াজ একই দামে বিক্রি হয়। তার মানে সুখসাগর 2-3 মাস সংরক্ষণ করে রাখলে কিন্তু ভালো দাম পাওয়া যায়। আমরা একটু এই সাইডে দেখি কি অবস্থা। আরো পেঁয়াজ আছে, কিন্তু এখানে অনেক পেঁয়াজ আছে। আমরা আসলে একটু ফাঁকায় থাকছি, এদিকে এই সাইডটা দেখাই, এই সাইডটার দিকে প্রচুর হরিজরি, তাই আমরা এই সাইডে ঢুকছি না। আমরা এই সাইডের দিকে আসি, এদিকে দেখার চেষ্টা করতেছি, কারণ ভিড়ের মধ্যে ঢুকে কথা বলা যায় না, কাজ করা যায় না। তারপরে দেখি এদিকে যাওয়া যায় কিনা। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 1200, 1150, 1150, 1200, 1200। আসলে পেঁয়াজের মান হিসেবে দাম, মান যেরকম ভালো দাম সেরকম। ভাই ভালো আছেন না? আচ্ছা, কিরকম কিনছেন? মাথা কিরকম কিনছেন? কত? 1300 কিনছেন মাথা। 1300 মাথা কিনছে, 1250 থেকে 1300। এখানে কিছু পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, কি জাতের পেঁয়াজ এত বড় বড়? কি জাতের এটা আমি লাগাই নাই, পারবো না। আপনি লাগান নাই? কার পেঁয়াজ? আয়ব শেখ নাম। আচ্ছা, আপনার কাছে দিছে বিক্রি করার জন্য না? জি ভাই বলতে পারবেন না, আমি তো বুঝতে পারতেছি না আসলে। আমি কই না, সুখসাগর মনে হইতেছে না। তবে এটা আমার কাছে মনে হচ্ছে যে হাইব্রিড পেঁয়াজ হতে পারে। লালতির হাইব্রিড হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সাইজে বলে, কালারে বলে, শেপে বলে। ওখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালো পেঁয়াজ, বেশ সুন্দর আছে। ভাই এটা কিরকম দাম হয়? 1200। এটা কোন জাতের পেঁয়াজ? হ্যাঁ, কোন জাত? লালতির কিং। এটা কি মাছায় রাখা যাবে এই পেঁয়াজটা? রাখা যাবে না? এই পেঁয়াজটা মাছায় রাখা যাবে, এই সংরক্ষণ করা যাবে। তার মানে এগুলো রাখি পেঁয়াজ হিসেবে নিতে পারেন আপনারা। 1200 টাকা দাম হইতেছে রাখি পেঁয়াজ। এই সুন্দর একটা পেঁয়াজ, বেশ সুন্দর। আমরা আরেকটু দেখি পরিস্থিতিটা কি। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটাও বেশ ভালো, একটু শুকনা শুকনা মনে হইতেছে।
ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? ওই 1200 1250 কয় 1200 1250 টাকা। এটা রাখি করা যাবে, রাখি করার জন্য ভাই 1250 টাকা আমারই ভাই বলতেছে। 1250 ভাই 1200 দাম হয়, 1250 বলতেছেন কেন? রাখার জন্য নেবেন? হ্যাঁ, রাখার জন্য। রাখার জন্য নিবে ভাই, 1250 টাকা দাম বললো। এখানেও পেঁয়াজ আছে, আমরা দেখতেছি এই পাশে খালেক ভাই, আমার আব্দুল খালেক ভাই, তার আড়তে প্রচুর পেঁয়াজ কিনে রাখছে, প্রচুর। আর খালেক ভাই এখানে দাঁড়ায় আছে, দেখি তার সাথে কথা বলতে পারি নাকি। আমরা একটু এই সাইডে যাই, আমাদের আব্দুল খালেক ভাই ব্যস্ত আছে, একটু নিরিবিল। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? পেঁয়াজ তো ভরে ফেলছেন কিনা? পেঁয়াজের দরকার সিজন না, এখন কি অবস্থা আজকে বাজারে? বাজার নিচে কিনছি 1150 উপরে 1300 পর্যন্ত দাম দিচ্ছি। 1150 উপরে 1300। হ্যাঁ, সব রাখি। আর এই যে পেঁয়াজ, এগুলো কি রাখি পেঁয়াজ? হ্যাঁ সব রাখি কিনছি। সব রাখি পেঁয়াজ না? সব রাখি। এই যে যেগুলো দেখতেছি ভিতরে কিছু সারা আছে, এগুলো কি রাখা যাবে? হ্যাঁ ওই সমস্যা না, সমস্যা নাই, এটা আছে, পচবে না? না পচার পচবে না, না? এবার আবহাওয়া ভালো গেছে, আচ্ছা, পচার কোনো পেঁয়াজ নেই, কিন্তু হালকা কালার ডাউন আছে বৃষ্টিতে আরো ভালো হয়েছে পেঁয়াজের পক্ষে। ভালো হয়েছে। আমাদের এলাকায় যতটুকু পরিমাণ বৃষ্টি নামছে পেঁয়াজের জন্য সুন্দর হয়েছে। হ্যাঁ ধন্যবাদ ভাইকে। প্রিয় দর্শক, এই হলো পরিস্থিতি। তবে পেঁয়াজের যে দাম আর একটু বাড়লে কৃষকদের জন্য ভালো হয়, কৃষকদের লস হবে না সেক্ষেত্রে। আর শুকনা পেঁয়াজ আস্তে আস্তে বাড়ুক, ধাপে ধাপে বাড়ুক, মানুষের জন্য কষ্ট না হয়। আমরা চাই যে কারোর জন্য কষ্ট নয়, না হোক কৃষকের, না হোক ভোক্তাদের। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।